বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ সাহেবের অনেক এর আগে একটা ভিডিও করছি মতন ওনার সমর্থিত যেসব লোকগুলো আছে আর কি, তার মাঝে অনেকে অনেক রকম কমেন্ট করেছেন এবং বাজে মন্তব্য করেছেন। তো আজকের ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখে যাবেন অথবা শেয়ার করে দিবেন। তো অনেক অনেক ধন্যবাদ। এবং আপনাকে আহ, বাংলাদেশ সংসদে দাঁড়িয়ে বলেছেন যে বাংলাদেশে কোনো অনলাইন জুয়া এবং বাংলাদেশে কোনো মাদক থাকবে না, এটার জন্য জিরো টলারেন্স দিচ্ছেন। তা আমরা এর আগেও অনেক এমপি মন্ত্রীদের এবং সরাসরি প্রধানমন্ত্রীর মুখে এটা শুনছি, কিন্তু কার্যকর কিছু হয় নাই। যে বদির মতন লোক কক্সবাজার থেকে মানে বুক ফুলে হাঁটছে, বুক ফুলেই বিজনেস করছে। তো যাক, সালাউদ্দিন আহমেদ সাহেবের কে অনেক অনেক ধন্যবাদ যে সংসদে এটা দ্বিতীয়বারের মতো আবারও এটা নিয়ে আলোচনা করার জন্য। তো আশা করি যেভাবে বলেছেন জিরো জিরো টলারেন্স, অবশ্যই এটা কার্যকর করবেন। আপনার কাছে এতটুকু অনুরোধ রইল। আর আরেকটা কথা হচ্ছে যে বাংলাদেশের প্রায় 90%, মানে 190% মাদক আসে কিন্তু কক্সবাজার দিয়ে। আর আপনি কক্সবাজারের প্রতিনিধি, যদি নাকি আপনি সারা বাংলাদেশের একজন প্রতিনিধি, তার মাঝেও মানে কক্সবাজার তো আপনার স্পেশালিস্ট। তো আপনি যদি নাকি কক্সবাজারটাকে বন্ধ করতে পারেন, বাংলাদেশের 10% কিছু হবে না। তো আশা করি আপনার সাথে জনগণ আছে, আমরা আছি, এবং আমার সকল প্রবাসী ভাইয়েরা আছে, এবং আহ, যত ধরনের লোক আছে আর কি, নেশার মুক্ত যারা আছে তারা সবাই আপনার পাশে আছে। আপনি যদি নাকি নেশা এবং অনলাইন জুয়া যদি নাকি আপনি বন্ধ করতে পারেন, জিরো টলারেন্স যেভাবে সংসদে বলছেন যদি কার্যকর করতে পারেন, তাহলে আপনার নামটা বাংলাদেশের আহ, বাংলাদেশের ইতিহাসে আপনার স্বর্ণাক্ষরে লেখা থাকবে যে আমাদের সালাউদ্দিন সাহেব একজন ছিল, উনি আসার পরে বাংলাদেশের জিরো টলারেন্স জুয়া, অনলাইন জুয়া এবং মদ, মানে নেশা জিরো টলারেন্স হয়েছে, বন্ধ হয়ে গেছে। তো আপনার জন্য অনেক অনেক শুভকামনা। এবং আজকের এই ভিডিওটা যারা যারা দেখবেন, এর আগের ভিডিও নিয়ে যখন বলছিলাম তখন সবাই এক একজনে মানে কমেন্ট করছেন মায়ের উপযোগী হয়ে গেছি, এবং মানে নানান রকম কমেন্ট করছেন। যাক, এগুলো নিয়ে ইয়া করতেছি না, কারণ আপনারা হচ্ছেন অন্ধভক্ত। আসলে আমরা সাধারণ জনগণ, আমরা সাধারণ মানুষ, আমরা কোনো দলেরও না, আমরা কোনো ইয়ারও না, আমরা হচ্ছে সাধারণ জনগণ। আমাদের অধিকার নিয়ে আমরা অবশ্যই কথা বলার মতন আমাদের অধিকার আছে। যে আপনি আমি দল করে বিদে আমার নেতা যদি নাকি হাজারো খারাপ করে, আমি সেটাকে সাধুবাদ জানাবো, এরকম মানুষ কিন্তু অন্তত মানে আমরা যারা সাধারণ মানুষ আছি আর কি, আমরা না। তো যারা দলের আছেন তারা অবশ্যই যদি নাকি নেতাকে নিয়ে বলে এটা খারাপ লাগে, কিন্তু একটু বিবেচনা করে যদি দেখেন যে কথাটা কতটুকু গুরুত্বপূর্ণ অথবা কতটুকু সত্য, এটা যদি দেখেন তাহলে অবশ্যই দেখবেন যে একটু চিন্তা করলে, নিজের বিবেক দিয়ে চিন্তা করলে দেখবেন যে অনেক কিছু ইয়া হয়। তো যাক, যারা কমেন্ট করছেন, বাজে কমেন্ট করছেন অথবা হুমকি দুমকিও দিয়েছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। তো অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং পাশে থাকবেন। এবং কথাগুলোতে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, সংশোধন করার জন্য চেষ্টা করব। তো সর্বোপরি আবার ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীকে, এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে, যেন বাংলাদেশের যে 30 তারিখের পরে বলছেন কোনো মাদক এবং জুয়া চলবে না, এটা যেন কার্যকর হয়। এর আগে অনেক মন্ত্রী, অনেক এমপি এবং সরাসরি প্রধানমন্ত্রীও বলেছেন এটা যেন কার্যকর হয় বছরটা। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।